আহত হইছে। জানালাটা খুইলা তাকাইছে, কথা বলে না। ইন দি মিন টাইম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ে। 3-4 বার ডাকার পরে তিনি নামাজ শেষ করে দরজা খুলে বের হইছে। মুরব্বির বউ কই? জানালার পাশে। একটু খেয়াল রাখবেন কথাগুলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বের হয়ে বললেন, আব্বা কি হয়েছে বাবা? বাবা, আমার এই বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটাকে কবর দিতে পারছি না, কাফনের কাফন কেনার মতো টাকাও আমার নাই, আমি একদম অসহায় নিঃস্ব মানুষ। আপনার এই বাড়ির যিনি মালিক তিনি জানেন, যদি কিছু আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করতো আমি বাচ্চাটাকে কবরস্থ করতে পারতাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা ওনারা তো রাতের বেলা ঘুমায়, আপনি কষ্ট করে বাড়িতে যান, সকালবেলা আমি তাকে বলবো, আপনার ঠিকানা দিয়ে যান, আপনাকে টাকা পাঠাইয়া দিবে, অথবা আমি আপনার কাছে পৌঁছাইয়া দিব। মুরব্বী বললেন, সন্তান মারা গেছে সকালবেলা, সারাদিন প্রতিটা মানুষের বাড়িতে গেছি, কেউ টাকা পয়সা দেয় নাই, এখন বাচ্চা নিয়ে যাব কালকের পর্যন্ত, বাচ্চা যদি কোনো সমস্যা হয় আমি বাচ্চাকে কবর দিব কেমনে? আমি আপনাদেরকে ওই ভাষাটা, বাবার আর্তনাদটা আমার মুখ দিয়ে বের হওয়া সম্ভব না। ওটা বাবার অনুরোধটা কেমন ছিল ওটা বাবাই জানেন। সন্তান হারালে বাপ মাই জানে সন্তান হারানো বেদনা কাকে বলে। আমরা তো স্বাভাবিকভাবে বলি, ভাই ধৈর্য ধরো, থাকো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বলা সহজ, ওটাকে হৃদয়ের মাঝে লালন করা অনেক কঠিন। বাবা যখন কান্নাকাটি করে দিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 3 বার না করলেন, শুনলেন না। মুরব্বির স্ত্রী জানালা দিয়ে তাকানো, স্ত্রী আবার তাড়াতাড়ি গিয়া মুরব্বিরে ডাকছে, তাড়াতাড়ি ওঠেন, বাইরে এক লোক আসছে, কাফনের কাফন কিনতে পারে না। আব্দুল কাদের তিনি কথা বলতেছে, আপনি একটু উঠেন। মুরব্বি উঠা জানালার দিকে তাকায় রয়েছে। স্ত্রী বলতেছে, বাচ্চার যে হাল হাকিকত তাতে বোঝা যায় কোনো একটা ঘটনা ঘটবে, আপনি আগে আওয়াজ দিয়েন না, দেখি বাচ্চা কি বলে। যাওয়া ধরলে আপনি ডাক দিয়েন, যাওয়া ধরলে ডাক দিয়েন। যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 3 বার যেতে বললেন, আব্বা যান, সকালবেলা আইসেন, আপনাকে ব্যবস্থা করে দিব, শুনলেন না। আল্লাহর ওলিদের 2টা এলেম থাকে, আল্লাহর ওলিদের 2টা নজর থাকে, আল্লাহর ওলিদের কামালিয়াতের 2টা স্তর থাকে, 2টা মাকাম থাকে। একটা মাকামের নাম জালালি, একটা মাকামের নাম জামালি। একটা নজরের নাম নজরে করম, আর একটা নজরের নাম নজরে গরম। বুঝতেছেন আমার কথা? 2টা দিক থাকে। জামালি মানে নরম, জালালি মানে বুঝেন তো গরম। নজরে করম মানে চোরের দিকে তাকাইলে ওটা ওলি হয়ে যায়, আর নজরে গরম মানে কেউ যদি বেয়াদবি করে ওটার তকদির পুড়ে যায়, জ্বলে যায়, ছাই হয়ে যায়। এটা ওলিদের নজর। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন 3 বার বললেন যায় না, তার জালালিয়াত বেড়ে গেছে, জামালিয়াত না। 3 বার পর্যন্ত জামালিয়াত ছিল, যখন জালালিয়াত বেড়ে গেছে স্থির করতে পারলেন না, এলেন বেলায়াত, আল্লাহর সুপ্রিম পাওয়ার সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে বাচ্চার কিনারায় দাঁড়ায়া বাচ্চার নাম ধরে ডাক দিলেন, এই বাচ্চা, যেই বাবা তোমাকে কবরস্থ করার মতো কাফনের কাফন কিনতে পারে না, ওই বাবাকে কেন কষ্ট দাও? তুমি ঘুম থেকে উঠো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাড়িতে যাও, বাবার যখন টাকা হবে তখন আবার মৃত্যুবরণ করো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম ধরে ডাক দিয়েছেন, বলেন বলেন, নাম ধরে ডাক দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন নাম ধরে ডাক দিয়েছেন, হযরতে ঈসা রূহুল্লাহ, কোরআনুল কারীম 3 নম্বর পারা সূরা আলে ইমরান 13, 14, 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, হযরতে ঈসা রূহুল্লাহর কাছে কোনো মরা ব্যক্তি নিয়ে গেলে তিনি বলতেন কুম বিইজনিল্লাহ। কি বলতেন? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। ওই মরা আর মরা থাকতো না, আল্লাহর পয়গম্বর ডাক দেওয়ার সাথে সাথে মরা জিন্দা হয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে যেত। ঈসা নবী জিন্দা করতেন না ডাক দিতেন? বলেন বলেন বলেন। আপনারা এই শব্দ না বোঝার কারণে শিরকের ফতোয়া দেয় আমার দেশের কিছু আলেম।
বলে ওলিরা আবার জিন্দা করে কেমনে? না, ওলিরা জিন্দা করে না, ওলিরা ডাক দেয়। জিন্দা করেন কে? আল্লাহ। মুমিন যারা, নবী যারা, রাসূল যারা, তারা জিন্দা করেন না, তারা ডাক দেন। জিন্দা করেন কে? পবিত্র কোরআনুল কারীম 3 নম্বর পারায় আরেকটা ঘটনা আছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আলাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাকুদ আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযান সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন, ইব্রাহিম নবী ডাক দিছে, জিন্দা করছেন কে? আল্লাহ। আমার নবী ডাক দিছেন, জিন্দা করছেন কে? আল্লাহ। নবীরা কখনো জিন্দা করে না, নবীরা ডাক দেয়, ওলিরা শিরক কই বলো? সম্মানিত হাজিরিন, যখন ডাক দিয়েছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জালালিয়াতের পাওয়ারে, আর বাচ্চা বিলম্ব করে না, সঙ্গে সঙ্গে বাচ্চা জিন্দা হয়ে গেছে। লাভ দিয়ে দাঁড়ায় জিন্দা হয়ে সালাম জানায় দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সালাম জানায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি আমাকে ডাক দিয়েছেন, উঠতে বিলম্ব হলে আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা, তোমার আব্বা জান তোমাকে কবরস্থ করার মতো টাকা পয়সা নাই, এত তাড়াতাড়ি মারা গেছো। আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর কাছে যখন দরখাস্ত জানাইলাম, রব্বে কারীম তোমার হায়াত বাড়ায়া দিছে। বাচ্চার জিন্দা। এবার বলেন বুড়া বুড়ি কই? মনে আছে তো? এদের অবস্থা কি ভালো আছে? মুরব্বী বুড়া মহিলা, তিনি স্বামীরে ধাক্কায়, স্বামী বউরে ধাক্কায়। ঘটনা কি দেখলাম? কি তুমি কি দেখলা? আমি কি দেখলাম? তুমি কি দেখলা? দুজনার ভিতরে পরিবর্তন। হায় হায়, বাড়িতে কারে জায়গা দিছো যেই বাচ্চা নাম ধরে ডাক দিলে মরা জিন্দা হয়? আমরা যদি তার সাথে বেয়াদবি করি, তাড়াতাড়ি বের হও। তাড়াতাড়ি গিয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরলেন, বাবা, যদি আমরা আপনার সাথে এতদিন থাকার ভিতরে কোনোদিন বেয়াদবি করি, আল্লাহর রাস্তা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা কেন? বলে, তুমি মরা জিন্দা করো, তুমি কও কেন? কও আপনারা দেখে ফেলেছেন। বাবা, আমি আর আপনাদের বাড়িতে থাকবো না, আমাকে আজকের থেকে বিদায় দিয়ে দেন, আমি আড়ালে চলে যাব। এটা দেখানোর জিনিস নয়, এই ব্যক্তি আপনাকে বারবার ডাকে, আপনার ঘুমে ডিস্টার্ব হবে, তাই আমি বাচ্চাটাকে আল্লাহর কুদরতি জিম্মায় ডাক দিয়েছি, আল্লাহ জিন্দা করে দিয়েছেন। মরা জিন্দা হয়ে গেছে। করলেন কে? ডাক দিলেন কে? ওলি। বলেন, ডাক দিলেন কে? একটু সুবহানাল্লাহ বলবেন। মুরব্বী সন্তান বাড়িতে নিয়ে গেছে, সন্তান বাড়িতে নিয়ে গেছে। কিতাবের ভিতরে আসছে বাহজাতুল আসরারে যে এই সন্তান পরবর্তীতে আরো 33 বছর জীবিত ছিল। কত বছর? 33 বছর জীবিত ছিল এই বাচ্চা। পরবর্তীতে 33 বছর পরে এই বাচ্চা মারা গেছে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? ওলি আল্লাহ তাআলা, ওলি তো দিছেন, ওলিদেরও সরদার আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। মনোযোগ কামনা করছি। আর একটা ওয়াকিয়া বলে আজকের জুমার আলোচনা সংক্ষেপ করব ইনশাআল্লাহ, কারণ তার জীবনী তো ব্যাপক। আমি কয়টা জুমায় বলবো তার জীবনী? ধারাবাহিক যদি বলি তাও মোটামুটি 30-35টা জুমা আমার দরকার। তাই আমি মাঝখান থেকে কিছু উল্লেখযোগ্য কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। একজন তখনকার জমানা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হিন্দু পণ্ডিত। আমি তাদেরকে কি বলে আমি তা জানি না, আমার ওরকম ভাষা জানা নেই। আমি স্বাভাবিকভাবে বললাম হিন্দু পণ্ডিত। যারা মন্দিরগুলোতে মানুষদেরকে দাওয়াত দেয়, এদেরকে কি বলে আমি তা জানি না। হ্যাঁ, পুরোহিত। আচ্ছা আচ্ছা, আরেকজনে বলছে পুরোহিত। ওই পণ্ডিত পুরোহিত যেটাই হোক, এটা কিন্তু ব্যক্তি হিন্দু হলেও, একটু পানি দিয়েন, তিনি প্রতি মাসের আরবি মাসের 11 তারিখ, বলেন প্রতি আরবি মাসের 11 তারিখ গাউসে পাক আব্দুল কাদের মিস হয় না। হঠাৎ করে তার মৃত্যু শয্যা, একেবারে বুড়ো হয়ে গেছে।
তার সন্তানেরা বলল, বাবা তুমি যদি তুলসী গাছ তলায় মরো তাহলে তুমি স্বর্গে যাবা। কোন গাছ? আপনার এই বিষয়টা জানেন কিনা আমি জানি না। হিন্দুদের একটা রেওয়াজ হলো, তুলসী গাছ তলায় যদি কেউ মারা যায় সে স্বর্গ পায়। কি পায়? স্বর্গ পায়। তারা বলে, বাবা তুমি যদি তুলসী গাছ তলায় মারা যাও তুমি স্বর্গ পাইবা। তা আমাদের বাড়ির কাছে একটা তুলসী গাছ আছে, আমরা তোমাকে ওখানে নিয়ে যাব, যে কয়দিন বাঁচো। বলেন না, বলেন না, ওখানেই বাঁচবা, মরলে ওখানেই মরবা, তাও তোমারে যেন স্বর্গ দেওয়া হয়। এই উদ্দেশ্যে তাকে নিয়ে গেছে। হিন্দু পণ্ডিতকে, বুড়া মানুষ, ছেলে মেয়ে যখন তুলসী গাছ তলা নিয়ে গেছে, রাতের বেলা হঠাৎ ঠান্ডা শীতের দিন, মনোযোগ কামনা করছি, আমি আজকের এভাবে বলছি কেন, কথা অনেক লম্বা কিন্তু সময় অনেক কম, এজন্য বাহজাতুল আসরারের ভিতরে ঘটনাগুলি এসেছে, আমি তা আপনাদেরকে শোনাচ্ছি। জীবনীটা লিখতে গিয়ে এত মোটা একটা কিতাব লিখেছেন, এত মোটা, এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জিলানী লিখেছেন। তাফসিরে জিলানী একটা কোরআনের তাফসির লিখেছেন। অসংখ্য প্রায় 450 অধিক কিতাব লিখেছেন, বড় বড় মাপের কিতাব। যখন নিয়ে গেলেন, রাতের বেলা ঠান্ডা বাতাস, শীতের দিন, স্ত্রী সন্তানরা প্রচন্ড ঠান্ডা দেখে তারা বলল, বাবা আপনি এখানেই থাকেন, আমরা একটু বাড়িতে যাই। মনোযোগ দিবেন কথাগুলায়, আমরা একটু বাড়িতে যাই, ঠান্ডা পড়তেছে, সকালবেলা আবার আমরা আসব, এখানে তো আর রাত কাটানো যাবে না, আমরা বাড়িতে গেলাম। তা বুড়ারে রাইখা গেছে কোন গাছতলায়? তুলসী গাছতলায়। ওনারা বাড়িতে গেছে আরাম করতে, ঘুমাইতে গেছে। হঠাৎ রাতে প্রচন্ড ঠান্ডাটা বেড়ে যায়, প্রচুর পরিমাণে ঠান্ডা বেড়ে যায়। ওই বুড়া হিন্দু পণ্ডিত সহ্য করতে আর পারে নাই। তিনি তখন বারবার তাদের যে 33 কোটি খোদা বা দেবতা, তারা বলে, আমাদের না, আমাদের রব কয়জন? আবার বলেন, একজন। তারা বলে, তারা তাদের যত ধরনের ডাকার, তারা ওই হিন্দু পণ্ডিত তা ডাকলেন, ঈশ্বর আয় ভগবান, যা বলার, আমাকে একটু সাহায্য করো, আমার ঠান্ডা লাগে, আমার একটা চাদরের ব্যবস্থা করে দাও, আমি আর সহ্য করতে পারি না, মরে যাওয়ার উপক্রম হয়েছে, কোনো একজন মানুষকে দিয়ে হলেও কিছু পাঠাও। কিন্তু কোনো ধরনের সাহায্য পায় না। হঠাৎ হিন্দু পণ্ডিতের মনে পড়ে গেছে যে আজকের দীর্ঘ 40 বছর ধরে আমি তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজারে, খানকায় প্রতি মাসে 11 টাকা দান করি। তা এই আল্লাহর ওলির দরবারে যে 11 টাকা দান করি, একবার তারে নাম ধরে ডাক দিয়ে দেখি আল্লাহ পাঠায় কিনা। মনোযোগ কামনা করছি, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। যখন এই চিন্তা ভাবনা তার ভিতরে আসলো, ইন্তেকালের আগ মুহূর্তে তিনি আল্লাহর ওলির নাম ধরে ডাক দিলেন। তিনি তো আর ভালো মন্দ জানেন না, যা জানা তা ধরে ডাকলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে তাকায়া দেখে একজন সাদা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরিধান করা, একজন নুরানি চেহারার মানুষ তার কিনারায় সাদারা বলে, বাবা কিসের জন্য তুমি আল্লাহর ওলিদেরকে স্মরণ করছো? বলে, বাবা আর বলিও না, তুমি তরুণ মানুষ, তোমাকে কি বলবো, আমি এখানে আজ কয়েকটা রাত ধরে কাটাই, কিন্তু আমার স্ত্রী সন্তান বাড়িতে গিয়ে আরামে ঘুমায়, আমাকে এখানে ঠান্ডায় রেখে গেছে, আমি প্রচন্ড ঠান্ডা সহ্য করতে পারছি না, আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে, দয়া করে যদি আমাকে কিছু দিতা, শরীরে জড়াতাম। নুরানি চেহারার মানুষ যিনি আসছেন, তিনি তার আপন গাঁও থেকে আপন চাদরটা সরায়া ওই মুরব্বী হিন্দু পণ্ডিতের গায়ে জড়ায়া দিলেন। কার গায়ে? হিন্দুর গায়ে কাপড়টা জড়ায়া দিলেন। ডাক দিয়া বললেন, বাবা
এবার কি একটু তোমার ভালো লাগে কিনা? মুরব্বি ডাক দিয়া কয়, বাবা ভালো লাগে মানে মনে হলো আমি আমার জীবনটা আবার পুনরায় ফেরত পেয়েছি। তুমি কে বাবা, তোমার পরিচয়টা বলো। ডাক দিয়া বলে, বাবা পরিচয় জানার দরকার নাই, আমি এখন চলে যাব, আপনি একটু আনন্দে ঘুমান, আরাম একটু ঘুমান। মুরব্বি ডাক দিয়া কয়, বাবা এতদিন পর্যন্ত কত ব্যক্তিকে নাম ধরে ডাকলাম, ঈশ্বর ভগবান কত কি, কেউই তো আমাকে সাহায্য করলো না। তুমি যেহেতু সাহায্য করেছো, বলো যদি আমার কাছে কিছু বলার থাকে বলো। ওই আগন্তুক নুরানি চেহারার মানুষটা ডাক দিয়া কয়, বাবা যদি আপনার কাছে এই চাদরটার কারণে অন্তরটা ভালো লাগে, একটু মনে হয় যে আপনার সাহায্য হয়েছে, একটা বার কালিমা পড়েন, আমি খুশি হব। কি পড়েন বলেন, আবার বলেন, কালিমাটা পড়েন, খুশি হব। হিন্দু পণ্ডিত বললেন, বাবা কি বলো, এত বছর পর্যন্ত হিন্দুদেরকে আমি পণ্ডিতগিরি করছি, হ্যাঁ আমি এতদিন পর্যন্ত লিডার নেতা ছিলাম, মানুষদেরকে লক্ষ লক্ষ মানুষদেরকে আমি হিন্দুদের দীক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, ধর্মগুরু ছিলাম, তবে তোমার এই কথায় যুক্তি আছে। আমি আজ 3 দিন ধরে রাতের বেলা কঠিন কান্নাকাটি করি, আমার স্ত্রী সন্তান আমার কাছে নাই, কত ঈশ্বর ভগবানের কাছে চাইলাম, কেউই তো আমাকে সাহায্য করলো না। তুমি যেহেতু সাহায্য করছো, বুঝা গেছে তোমারটাই সত্য দিন। যেহেতু বলছো আমি কালিমাটা পড়ব, তিনি সঙ্গে সঙ্গে কালিমা পড়লেন, আরো জোরে বললেন, বাবা তোমার নাম ঠিকানা কি একটু বলো। বলতেছে, বাবা আপনি এতদিন পর্যন্ত দীর্ঘ 40 বছর ধরে যেই দরবারে আপনি প্রতিদিন প্রতি মাসে 11 টাকা দান করেন, আমি ওই দরবারের পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন, বাবা আপনি? বলে হ্যাঁ। আপনি আমাকে এই কঠিন শীতের ভিতরে আমার 33 কোটি খোদা আমাকে সাহায্য করলো না, আপনি আমাকে আপনার গায়ের চাদরটা দিয়ে দিলেন। বলে বাবা তুমি কালিমাটা পড়ো। যখন ওই ব্যক্তি কালিমাটা পড়লেন, ইন দি মিন টাইম মালাকুল মউত এসে তার রুহুটা কবজ করলেন। একটু বলবেন আল্লাহু আকবার। খুব খেয়াল করুন, ইন্তেকাল হয়ে গেছে, মরে গেছে, কিন্তু প্রচন্ড শীতে ওখান থেকে তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন স্বপ্নে। যখন ইন্তেকাল করছে শীতের কারণে, ওই ব্যক্তি ওখানে সোজা হয়ে শক্ত, আপনারা জানেন কিনা জানি না, বরফের ভিতরে বা ঠান্ডা ওয়েদার যদি বেশি হয়, মানুষ মারা গেলে কি হয়, শক্ত হয়ে যায়, তখন হাত পা বাঁকা থাকলে ওটা সোজা করা অনেক কঠিন হয়ে যায়। কেউ দেখছেন কিনা আমি জানি না। যখন ওই ব্যক্তি এবারে শুয়ে আছে শক্ত হয়ে, পরের দিন স্ত্রী সন্তান আইসা দেখে বাবা মরে গেছে। এটা দেখে স্ত্রী সন্তান কান্নাকাটি করলো, হ্যাঁ আমার বাবা স্বর্গে গেছে। কই গেছে? স্বর্গে গেছে, নরকে যায় না, তুলসী গাছ তলাই মরছে। সবাই আগুন টাগুন নিয়ে জ্বালায়া লাকড়ি দিয়ে যখন আগুন দিছে, কিন্তু বেচারির আগুনে তার শরীর পড়ে না। আরো জোরে, শরীর পড়ে না, আগুন সহ্য হয়ে গেল। হিন্দুরা ব্যাপার কি, আমার বাবার শরীর কেন পড়ে না? হিন্দুদের আবার 2টা সিস্টেম, যদি আগুনে না পড়ে তাহলে কলা গাছের ভেলা বাসায়া নদীতে বাসায়া দেয়। তারা বললেন আগুনে যেহেতু পড়ে না, তাহলে তাড়াতাড়ি করো, কলা গাছ দিয়ে এইভাবে তক্তর মতো বানায়া ওখানে শোয়ায়া আমরা নদীতে বাসায়া দেই। বলে ঠিক আছে। পরের দিন তারা এভাবে করে আগুনে পুড়তে পারে না, অনেক জাল টাল দিলেন, তারা সুন্দর করে কলা গাছের উপরে রাইখা নদীতে বাসায়া দিলেন। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্রবেলা ওই এলাকায় একজন মসজিদের ইমাম ছিল, উনিও আল্লাহর ওলি, ওনার নাম ইমাম নুরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। মসজিদের একজন ইমাম ছিলেন, আল্লাহওয়ালা। উনি রাতের বেলা যখন এসা পড়ে ঘুমালেন, স্বপ্ন দেখলেন, এই নুরুদ্দিন ঘুম থেকে জাগো, তোমার বাড়ির আঙিনা দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, আমার প্রিয় মাহবুব, আমিও তাকে ভালোবাসি, আল্লাহও তাকে ভালোবাসে, তাকে তুমি তুলবা, তুইলা নিজের হাতে তাকে গোসল করাইবা,
কইরা তুমি এলাকার মানুষদেরকে নিয়ে তুমি জানাজার নামাজ পড়ায়া তোমার হাতে তুমি কবর দিবা। আপনারা কি কথাটা বুঝতেছেন? স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, ফজরের নামাজের জন্য উজু করতে যখন নদীর ঘাটলায় গেলেন, গিয়ে দেখে ঘাটলার পাশেই এই লাশ আইসা ভিড়ছে। স্বপ্নে যেমন যেমন যেই ইঙ্গিত দেখেছে, ঘুম থেকে জাগার পরে বাস্তবই দেখতে পাচ্ছে। তাই উনি আশ্চর্য হয়ে গেলেন। তাড়াতাড়ি সেখান থেকে তুলে আইনা তাড়াতাড়ি করে কয়েকজন মুসল্লিদেরকে নিয়ে গোসল টোসল করালেন। ইন দ্য মিন টাইম মসজিদে আজানে রক্ত হয়ে গেছে, আজান দিছে, নামাজ আদায় করছে, মুসল্লিদেরকে এলান করে দিছে, মুসল্লি বাবারা সবাই থাকবেন। একটা কথা বলে না, কি আছে? জানাজা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জালকুড়ি স্টান মসজিদ, আপনারা এখানে 1000 মুসল্লি আসছেন। আমি নামাজের পরে বললাম, বাবার আপনারা সবাই বসবেন, একটা জানাজা আছে। আপনারা জিজ্ঞাসা করবেন না বা কেউ জানতে চাইবেন না যে হুজুর মারা গেল কে? বলবেন কিনা? কেন? হুজুর গতকাল থেকে আজকের পর্যন্ত তো কেউ মরার খবর শুনি নাই, মরল কে? এটা প্রশ্ন হয় কিনা? তো ইমাম সাহেব যখন বলছে বাবারা সবাই বসবেন, জানাজা হবে, এখন মসজিদ কমিটি এলাকাবাসী সবাই বলতেছে হুজুর মরল কে? মরার খবর তো কারো শুনলাম না। হুজুর বলতেছে বাবা কে মারা গেছে এটা পরে বলবো, আগে তাড়াতাড়ি করে জানাজা পড়ে তাকে কবর দিতে হবে, কবর দেওয়ার পরে আমি আপনাদেরকে বলবো কে মারা গেছে। বুঝতে পারছেন? এলাকার মানুষজন বারবার জানতে চায়, যখন জানতে পারে না সবাই ক্ষিপ্ত হয়ে যায়, কমিটি সহ। ইমাম সাহেব কেন লুকোচুরি করছে, কে মারা গেছে তার নাম ঠিকানা বলে না, অথচ গতকালকের থেকে আজকের পর্যন্ত কারো মারা যাওয়ার কোনো খবর আমরা পাই নাই। তাহলে মারাটা গেল কে? এলাকার মানুষজন যখন জোরাজুরি করে, হঠাৎ করে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে হুজুর যে মারা যায় আপনি নাম ঠিকানা না বলেন, কিন্তু জানাজার আগে আমরা তাকে একটা নজর দেখতে চাই। সবাই জোরাজুরি করলে ইমাম আর কিছু বললেন না, জায়গা করে দিলেন। এলাকার মানুষজন যখন মুর্দারের খাটের কাপড় সরাইলেন, গিঠা খুলে, সঙ্গে সঙ্গে তাকায়া দেখে পার্শ্ববর্তী এলাকার হিন্দু পণ্ডিত খাটের ভিতরে শোয়া। এলাকার মানুষজন আরো উত্তেজিত হয়ে গেছে, কেমন ইমাম আপনি? একজন হিন্দু পণ্ডিত মারা গেছে, তাকে আপনি গোসল করায়া মুসলমান দিয়া জানাজা পড়াতে চান? ব্যাপারটা তো বুঝলাম না, এই জন্যই তো আপনি নাম ঠিকানা বলেন না, আমরাও মরা ব্যক্তির নাম শুনি নাই, জানি না। তাহলে এই ব্যক্তি হিন্দুকে কেন জানাজা দিতে চান, এটার তথ্য আপনি বলেন, কি কারণে? এখন ওই ব্যক্তি ইমাম নুরুদ্দিন তিনি কিছুই বলেন না। যখন জোরাজুরি করেছে, ইমাম নুরুদ্দিন ডাক দিয়ে আব্বা ও আমার মুসল্লি বাবারা শোনো, যেই ব্যক্তি মারা গেছে তোমরা তার কাছে জিগাও, তিনি উত্তর দিতে পারবেন। এই জানাজার ব্যবস্থা আমি করি নাই, আমি শুধু স্বপ্নে দেখছি নদীর কিনারা থেকে খাট তুইলা গোসল করায়া জানাজা দিতে, কিন্তু কে মারা গেছে একটু বলেন কে মারা গেছে ওটা আমি নিজেই তো ইমাম নুরুদ্দিন জানি না। আমাকে শুধু স্বপ্নে দেখানো হয়েছে জানাজা দিয়ে কবর দেওয়া, কিন্তু বলা হয়েছে তিনি নাকি আল্লাহর বন্ধু এবং যাকে স্বপ্ন দেখেছি তারও বন্ধু, কিন্তু আমি তো জানি না কে মারা গেছে। আপনারা আমাকে ভুল বুঝবেন না, যে মারা গেছে তার কাছে আপনারা জিজ্ঞাসা করেন, তিনি কে তার পরিচয় বলবে, এবারে তার কাছে জিজ্ঞাসা করেন। এলাকার মানুষজন কয় ইমাম সাহেব আপনার বুঝি মাথা পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, মরা মানুষ আবার কথা কয়নি। এতদিন জানতাম আপনি ভালো ইমাম, এখন তো দেখি পুরা মাথা খারাপ। হিন্দুদেরকে খাটে শোয়া মুসলমানদেরকে দিয়া জানাজা পড়াতে চান, আবার আপনি ইমাম হইয়া তাকে গোসলেরও ব্যবস্থা করছেন, এখন আবার তাকে জানাজা দিয়া কবরস্থ করতে চান, কিন্তু নাম ঠিকানা জানেন না, সব তো উল্টা পাল্টা। যখন অনেকক্ষণ জোরাজুরি, ইমাম নুরুদ্দিন আর সহ্য
করতে পারে নাই, বরদাস্ত করতে পারেন নাই। তিনি একটা ডাক দিয়া বলে, এ মাইয়েত, খাটের উপরে তুমি যে শোয়া, একটা বার আল্লাহর কুদরতের দেখানোর জন্য একটা বার তুমি উত্তর দাও তুমি কে? সঙ্গে সঙ্গে মরা মানুষ খাটের উপরে শোয়া, নড়াচড়া দিয়ে লাফ দিয়া বৈশা গেছে খাটের উপরে। মরা মানুষ লাফ দিয়ে খাটের উপরে বসে গেলে মানুষজন সব ভয়ে দৌড় শুরু করে দিয়েছে। এবার মরা মানুষ ডাক দিয়ে কয়, বাবারা একটা কদম সামনে বাড়াইবা না, আমি ছিলাম তোমাদের পার্শ্ববর্তী গ্রামের হিন্দু পণ্ডিত। গত 3 দিন রাত আমি কষ্ট করে ঠান্ডার যন্ত্রণায় সহ্য করতে পারি নাই। যখন আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন আমি নাম ধরে ডাক দিয়েছি, তিনি আয়েশা নিজের গায়ের চাদরটা আমাকে জড়ায়া দিয়া আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়া গেছে। যার কারণে আমার সন্তানেরা আগুন দিয়েছে, আমার শরীর আগুনে পুড়ে নাই। ইমাম নুরুদ্দিনকে স্বপ্নে দেখাইছে আমাকে কবর দেওয়ার জন্য। মনে রাখবা, আমাকে গতকাল রাতের বেলা স্বপ্নে আইসা, বাস্তবে আইসা উপস্থিত থাইকা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর, তিনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। তাই আমার আল্লাহ তাআলা, আমি মুসলমান, গাউসে পাকের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। তাই আল্লাহ দুনিয়ার আগুন তো দূরের কথা, আমার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। একটা বার বলা যাবে আল্লাহু আকবার। মুমিনদের জন্য কি জাহান্নামের আগুন আছে? না মাপ বলেন না, বলেন না। তাহলে দুনিয়ার আগুন তাকে কি করবে? সুবহানাল্লাহ বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু পণ্ডিতদের কিনারায় গিয়ে যাওয়া ধরছে, দেখে আগুন পূজারীরা আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা করে। তিনি বললেন, বাবারা তোমরা কিসের পূজা করো? কয় আগুনের পূজা। কয় তাহলে আগুনের ভিতরে ঢুকো তো দেখি। এইটা কি কর? আগুনে ঢুকলে তো আমি জইলা পইরা ছাই হয়ে যাব। তা তুমি না আগুনের পূজা করো, যার পূজা করো তার সাথে তোমার সম্পর্ক নাই, মোহাব্বত নাই। এটা কেমন কথা কন? আগুনের পূজা করি দেখে কি আগুনের ভিতরে ঢুকলে আমি জ্বলতাম না? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে একদিনে এক নজরে 90 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজমিরে যার মাজার শরীফ, এখানে অনেক মুসল্লি আছেন যারা আজমিরে গিয়েছেন, আছেন না এখানে অনেক? আমি গুনাহগার 3-4 বার সাক্ষাতের সুযোগ হয়েছে জিয়ারতের। তো তিনি বললেন, বাবা তোমরা এতগুলো এ জায়গায় উপস্থিত মানুষ, তোমরা বলো আগুনের পূজা করো, অথচ তোমরা আগুনে ঢুকতে পারো না। ভিতর থেকে এক পণ্ডিত দাঁড়ায় কয়, আপনি পারবেন ঢুকতে? আপনি পারবেন আগুনে? খাজা মাইনুদ্দিন চিশতি বলে, কেন, আমি ঢুকলে কি হবে? কয় ঢুকেন তো। তা খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, বাবা ঢুকলে হবেটা কি সেটা বলো। আপনি ঢুকবেন, আর যদি না চলেন বাইরে আইতে পারেন, যা করবেন যা বলবেন তাই শুনবো। বলে সত্য পাক্কা? হ্যাঁ পাক্কা। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর নাম নিয়ে যখন আগুনের ভিতরে ঢুকলেন, ঢুইকা আবার যখন বের হয়ে আসছে, দেখে খোদার কসম তার জামাও পরে নাই, তার একটা পশমও পরে নাই। উপস্থিত আগুন পূজারীরা দেখা বললে, এটা কি করে সম্ভব? বলে, শোনো, তোমরা আগুনের পূজা করো আর আমি এই আগুনের মালিক যিনি আল্লাহ, তার ইবাদত করি। তাই আমি আগুনে ঢুকেছি আবার বের হয়েছি, আল্লাহ আমার একটা পশমও জ্বালায় নাই। উপস্থিত আগুন পূজারীরা বলল, যেই আল্লাহর কুদরতে আগুনে ঢুকলে আগুন পুড়ায় না দুনিয়ার, ওই আল্লাহর ইবাদত আমাদেরও করা দরকার। খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, তাহলে আর দেরি কেন, কালিমা পড়ো। উপস্থিত যারা ছিল আগুন পূজারী, সকলকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিচ্ছেন। ও বাবা, আউলিয়া কিরাম যেত গুনার দিকে, মানুষদেরকে দাওয়াত দিত, যার কাছে যাইতো তাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিত। হিন্দু পণ্ডিত উত্তর দিলেন, আমাকে বড় পীর তিনি কালিমা পড়ায়া মুসলমান বানাইছে, তাই আল্লাহ তাআলা দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় নাই, আমার জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছে। মৃত্যুর আগে কালিমা পড়েছি, জীবনে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আল্লাহর ওলি কেমন মাকামের, যিনি মৃত্যুর সময় কালিমা পড়ালে আল্লাহ তাআলা তার সদকায়, তার বরকতে আগুন থেকে, দুনিয়ার আগুন থেকে আল্লাহ তাকে বাঁচায়া দেয়।
সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে ভাষায় বলি, আমি দেশীয় ভাষায়, একজন এমপি মন্ত্রীর সাথে আপনার সাক্ষাৎ, আপনার বন্ধুত্ব সম্পর্ক, আপনি জেলখানায় গেলে উনি যদি সিগনেচার করে কয় আমার লোক, এখন আর কথা কয় না আসলে না, জেল থেকে মুক্তি পায় না, পায় না। আমরা বিগত দিনে হাজারবার দেখেছি ফাঁসির মঞ্চ থেকেও মুক্তি পেয়েছে, এরকম ঘটনাও ঘটে। কেন? বলে যেই ব্যক্তির ক্ষমতা সর্বোচ্চ তার সাথে বন্ধুত্বের সম্পর্ক, তাই তো মাপ পেয়ে গেছি। দুনিয়াতে আল্লাহ নবী আর ওলিরা, তাদের সাথে কার সম্পর্ক? জোরে বলেন। আল্লাহর সাথে যার সম্পর্ক, তিনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন তো। তাই আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুটাই তাদের কদমে বিছিয়ে দিয়েছেন, একটু বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আউলিয়া কেরামদের দামান ধরে সোহবতে থেকে নবীর সুন্নাত তরিকায় চলার তৌফিক এবং সুযোগ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা